আমরা এখন মজার একটি প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা হচ্ছে এমন, ইউজার তোমাকে একটা সংখ্যা বলবে। তো ধরো সংখ্যাটা হচ্ছে 9। তোমার কাছে যে অ্যারে থাকবে তার যে কোনো দুইটা এলিমেন্ট যোগ করে এই 9 পাওয়া যায় কিনা এটা ইউজারকে বলতে হবে। তো আমরা যদি এখান থেকে দেখি যে হ্যাঁ আমরা পাবো, সেটা কত 5 আর 4, এটা তো আমরা চোখে দেখতেছি, কিন্তু কোডের মাধ্যমে আমরা ইমপ্লিমেন্ট করতে হবে। কোড তো আর এভাবে দেখে বুঝতে পারে না। আমাদের তখন কি করতে হবে, প্রত্যেকটার সাথে প্রত্যেকটা টেস্ট করে করে দেখতে হবে যে এটার সাথে এটা যোগ করলে 9 পাওয়া যায় কিনা, এটার সাথে এটা যোগ করে 9 পাওয়া যায় কিনা, এভাবে আমাদের প্রত্যেকটা দেখতে হবে। তো আমরা শুরুতে এই ঘরটার মানটাকে নিই, যে এই 5। তার মানে আমরা এখন লিখি, ধরো 5 এর সাথে আমরা 1-এর কম যোগ করব। যোগ করে দেখবো যে 9 পাওয়া যায় কিনা। আচ্ছা, আবার আমরা এটাও দেখবো 5-এর সাথে 3-কে এটা যোগ করেও হয় কিনা। আবার এটা দেখবা 5-এর সাথে 4-কে যোগ করে। এরপর তুমি আবার এটা দেখবা 5-এর সাথে 6-কে যোগ করে। এইভাবে আমরা কি করব, যোগ করে করে দেখব যে 9 পাওয়া যায় কিনা। আমরা দেখতে পাই যে 5-এর সাথে 4 যোগ করে 9 পাওয়া গেছে। বাট এটা তো আমাদের এটা চলে আসছে, অর্থাৎ এই কোডে না হয় চলে আসছে, কিন্তু অন্য অন্য কোডে যে শুরুতেই পেয়ে যাবে এমন তো কোনো কথা নাই। তো এরপরে আমাদের কাজ কি, 1-এর সাথে আবার দেখা যে 1-এর সাথে 5 যোগ করে 9 পাওয়া যায় কিনা। তার মানে 1-এর সাথে তুমি কি করবা, 5-এর যোগ করবা। আচ্ছা, এখানে দেখো তো, 1-এর সাথে যখন তুমি 5-এর যোগ করতেছো, তুমি এই যোগটা কিন্তু আগেও করে ফেলছো। এই যে দেখো, এখানে কিন্তু তুমি একবার এই 1-এর সাথে 5-এর যোগ করছো। তোমার কি আর এটা টেস্ট করার দরকার আছে? অবশ্য টেস্ট করার দরকার নাই। তাহলে আমরা এটা টেস্ট করব না। এরপরের কাজ কি, 1-এর সাথে 3-এর যোগ করা। এই কাজটা কিন্তু আমরা করি নাই, আমরা এটা লিখলাম। এরপর 1-এর সাথে আবার 4-এর যোগ করতে হবে, এইভাবে যাচ্ছি দেখো। এরপর 1-এর সাথে 6-এর যোগ করতে হবে। আচ্ছা, 3 যোগ করবা, 4 করবা, 6 করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, যখন তোমার এটা যোগ করা শেষ, এরপরে 3-এর সাথে আবার তোমার টেস্ট করতে হবে। তো 3-এর সাথে তুমি 5-এর যোগ করবা, 3-এর সাথে 5-এর যোগ করবা। দেখো তো, এই যে যে 3-এর সাথে 5 যোগ করবা, এটা দেখো আমরা আগেও করছি। কিভাবে, এই যে দেখো 5-এর সাথে 3-এর যোগ করছি, আগেও এটা করছি। তার মানে এটাকে আর এখন আমাদের যোগ করে দেখানোর দরকার আছে? না, আমাদের দরকার নাই। সেই ক্ষেত্রে আমরা এটা লিখব না। আচ্ছা, এই যোগটা আমরা বাদ দিব। ওকে। এরপর 3-এর সাথে 1 যোগ করবা, 3-এর সাথে 1। আচ্ছা দেখো তো, 3-এর সাথে যে 1, এটা কিন্তু আমরা করে ফেলছি, 1 আর 3 আগেই করছি। তার মানে এটাও আমরা বাদ দিব। ওকে, তার মানে এটাও আমরা করব না। এরপরে দেখো, 3-এর সাথে 4 যোগ করবা, ঠিক আছে। 3-এর সাথে 4 আমরা এর আগেও করি নাই। 3-এর সাথে 6 যোগ করবা, 3-এর সাথে 6 যোগ করবা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো 6, তুমি তখন, আচ্ছা 3-এর পরে 4 আসছে এখন। 4-এর সাথে দেখো তুমি 5 যোগ করবা। 4-এর সাথে দেখো 5 আমরা এই লাইনে কিন্তু করে ফেলছি। তার মানে 4-এর সাথে 5 আমাদের প্রয়োজন নাই। 4-এর সাথে 1 যোগ করবা। দেখো 4-এর সাথে 1 আমরা কিন্তু এইখানেই করে ফেলছি। 4-এর সাথে 3 যোগ করবা। দেখো এটা কিন্তু আমরা এখানে করে ফেলছি। সেক্ষেত্রে আমার কিন্তু আর এইটুক যোগ করার কোনো প্রয়োজনই নাই। শুধু তোমার যোগ করতে হবে কি, 4-এর সাথে 6। ওকে। আচ্ছা, এটাকে মুছে দেই। তো আমাদের কত এখানে 9 পেতে হবে। এটা আমরা একটু লিখে রাখলাম। ঠিক আছে। এখন দেখো 6 যখন আসছে, 6-এর সাথে তোমার কি করতে হবে, 5 যোগ করতে হবে। দেখো এটা কিন্তু আমরা করে ফেলছি, 6-এর সাথে 5। 6-এর সাথে 1 করতে হবে। দেখো 6-এর সাথে 1, এই যে আমরা করে ফেলছি এখানে। এরপর 6-এর সাথে 3 করতে হবে। দেখো এই যে 6-এর সাথে 3, এটাই কিন্তু করে ফেলছি। 6-এর সাথে 4 যোগ করতে হবে, এটাও কিন্তু করে ফেলছি। তার মানে দেখো, এটা আমরা কোনগুলো করে ফেলছি এটা বুঝতেছি কি করে, আমরা যেটার সাথে কম্পেয়ার করতেছি তার আগে যেগুলো থাকতেছে, লেফটে যেগুলো থাকতেছে, সেইগুলো আমরা আর নিব না। আমরা সবসময় কি, ডান দিকে গেলেই আমাদের নতুন নতুন ভ্যালু আসতেছে। তো এই কাজটা আমরা প্রোগ্রামে করব কি করে, ধরো আমরা এখানে একটা লুপ চালাবো। তো এইটা হচ্ছে আমাদের সেই লুপ। এই লুপটা কি, আই, ধরো আই। এবং আর একটা লুপ চালাবো, সেটা হচ্ছে কি জে নামক। এই আই এবং জে দুইটা এক ঘর থেকে তুমি শুরু করবা না। আমরা কি কখন, দেখো তো কোথাও আমরা 5-এর সাথে 5 যোগ করছি কিনা? অবশ্য 5-এর সাথে কোথাও 5 যোগ করি নাই। কারণ আমার তো বলছে কি, দুইটা এলিমেন্টের সাথে যোগ করে এই 9 পেতে হবে। তো দুইটা এলিমেন্ট কি, নতুন নতুন দুইটা এলিমেন্টে তোমার যোগ করতে হবে। সেক্ষেত্রে কি, তুমি কি আই আর জে কি এক ঘরে রাখতে পারবা? অবশ্যই না। এর জন্য কি, আই চলবে আমাদের কি, যে ঘরে, যে চলবে হচ্ছে তার পরের ঘর থেকে। তো আমরা এটা করলাম যে আয়ের ভ্যালু শুরু হবে এখান থেকে, জের ভ্যালু কি তার থেকে এক বেশি।
তো আমরা লিখি আই ইজ ইকুয়াল 0, ইনিশিয়াল যে ভ্যালু, ইনিশিয়াল যখন থাকবে তখন আই ইকুয়াল 0 এবং যে চলবে আই প্লাস 1 থেকে। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইনিশিয়াল লুপের ইনিশিয়াল পজিশন। এখন লুপের এরপরের কাজটা কি, কন্ডিশন। লুপটা শেষ হবে কোথায়? আই শেষ হবে কোথায় গিয়ে, যখন তুমি 6 পেয়েছো, এই 6টা দিয়ে কি আমাদের কি আর টেস্ট করার দরকার ছিল? 6-এর সাথে 1 করছি আমরা, 6-এর সাথে 7, 6-এর সাথে আবার 3 করছি, এভাবে করে কি করতে হয়েছে আমাদের? না। তার মানে আয়ের ভ্যালু দেখো আমাদের ঠিক এই লাস্টের আগের ঘরে গিয়ে থামিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে। তার মানে লুপ থামবে, লুপ এন্ড হবে হচ্ছে, কন্ডিশনটা কি, আয়ের ভ্যালু ততক্ষণ পর্যন্তই চলবে যতক্ষণ পর্যন্ত কি লাস্ট ভ্যালুর থেকে 1 কম। তো লাস্ট ভ্যালু কত আছে এখানে দেখো, ইন্ডেক্স নাম্বার কত, 4 আছে। তার মানে লাস্ট ইন্ডেক্স থেকে 1 কম চলবে, LAST, লাস্ট ইন্ডেক্স -1 পর্যন্ত আয়ের ভ্যালু চলবে। আর জের ভ্যালু কত পর্যন্ত চলবে, লাস্ট ইন্ডেক্স পর্যন্ত চলবে। তো লুপ যেহেতু চালাইতে হবে আমাদের দুইটা, আমরা কিন্তু তার ইনিশিয়াল পজিশন পেয়ে গেছি এবং লুপ থামবে কোথায় এটাও কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ হচ্ছে কি, লুপ কত করে বাড়বে। দেখো তো, আমরা যখন আয়ের মানটা নিয়েছি, এরপরে কি পরের ঘরে চলে গেছি, এরপরে কি পরের ঘরে চলে গেছি, এরপরে কি পরের ঘরের সাথে কম্পেয়ার করছি, আবার জের ঘরটাও যখন নিছি দেখো পরের ঘরের সাথে কম্পেয়ার করছি, পরের ঘরের সাথে। তার মানে আই এবং জে দুইজনই ইনক্রিমেন্ট হচ্ছে 1 করে। তার মানে আই প্লাস প্লাস করে যাবে, জে প্লাস প্লাস করে যাবে। তো একটা লুপ চালাইতে গেলে 3টা জিনিসের প্রয়োজন হয়। লুপটা শুরু হবে কোথায়, শেষ হবে কোথায় এবং কতটুকু করে বাড়বে। আমরা কিন্তু 3টা জিনিসই পেয়ে গিয়েছি। এখন আমরা কোডের মাধ্যমে দেখি এই কাজটাই। এখানে দেখো অ্যারে টু এলিমেন্ট ইকুয়াল ভ্যালু ডট সি নামক একটি ফাইল আমি ক্রিয়েট করে রেখেছি। ওকে, তো ইউজার তোমাকে অ্যারের সাইজ দেবে শুরুতে। তো ধরে নিলাম অ্যারের সাইজ হচ্ছে 5। এরপর তোমার অ্যারের ভ্যালুগুলো দেবে, দিল 5, 1, 3, 4, 6। ওকে, এই ভ্যালুটা তোমাকে দিয়েছে। এরপর তোমার একটা ভ্যালু দেবে, সেই ভ্যালুটার কাজ হচ্ছে কি, তোমাকে আর একটা ভ্যালু দেবে যার সাথে তুমি কম্পেয়ার করবা। তো ধরো তোমাকে দিয়েছে কত, 9। ঠিক আছে, এইটা ইউজার তোমাকে এই 3টা জিনিস ইনপুট দেবে। এখন ইউজারের কাছ থেকে এই 3টা জিনিস আমরা ইনপুট নেব শুরুতে। তো আমরা কোড স্নিপ্যাটে SNI দিয়ে নিয়ে আসি। এরপর ইউজারের কাছ থেকে একটা ভ্যালু নেব, এন নামক একটা ভ্যালু নিলাম। এই এনের কাজটা হচ্ছে কি, অ্যারে সাইজ। ওকে, আচ্ছা আমরা অ্যারে সাইজ নামে লিখি। স্ক্যানএফ করে ইউজারের কাছ থেকে সেই অ্যারে সাইজের মানটাকে নিয়ে নেব। এরপর এই ভ্যালুগুলো তো নিতে হবে, অ্যারের মধ্যে নিতে হবে। তো অ্যারের মধ্যে আমরা এই ভ্যালুগুলো লুপ করে করে নিয়ে নিই, ফর লুপ। আচ্ছা দেখো, আমরা এখানে অ্যারে সাইজ ডিক্লেয়ার করছি কিন্তু অ্যারেটাকেই কিন্তু ডিক্লেয়ার করি নাই। সেক্ষেত্রে আমরা একটা অ্যারে ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যার মধ্যে এ নামক একটা ভেরিয়েবল দিলাম এবং সেই অ্যারের মধ্যে অ্যারে সাইজের সাইজটা হচ্ছে কি, অ্যারে সাইজ হবে। ঠিক আছে, এখন আমরা ইউজারের কাছ থেকে স্ক্যান করে এই ভ্যালুগুলো তো নিব, সেই ভ্যালুগুলো আবার রাখবো কোথায়, এ নামক যে ভেরিয়েবল আছে তার মধ্যে। তো আমরা এ নামক ভেরিয়েবলের মধ্যে সেই ভ্যালুটা রেখে দিই এবং আই। এটা কিন্তু আমরা অনেক আগেই শিখে আসছি। ওকে, এরপর ইউজার যে ভ্যালুটার সাথে আমাদের চেক করতে বলবে সেই ভ্যালুটাও নিতে হবে। আমি এখানে নিয়ে নেই। তো এটার একটা ভ্যারিয়েবল নাম দেই, এটার নাম হচ্ছে ইকুয়াল ভ্যালু দেই, ইকুয়াল। ওকে, তো ইউজারের কাছ থেকে সেই ভ্যালুটা কি আমরা এখানে নিয়ে নেব। আমি যদি একটু কমেন্ট করে রাখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখান থেকে আমরা কি নিছি, অ্যারে সাইজ। আচ্ছা, এখান থেকে আমরা পুরো অ্যারেটাকেই নিয়ে নিয়েছি, অ্যারের ভ্যালুটাকেও আমরা, এলিমেন্টগুলোকে আমরা নিয়ে নিয়েছি। আর এটার কাজ হচ্ছে আমরা যে ভ্যালুর সাথে কম্পেয়ার করতে হবে, ভ্যালু কম্পেয়ারের সেই ভ্যালুটা। আগের ভিডিওগুলোতে আমি কিন্তু এগুলো শিখিয়ে আসছি। আচ্ছা, এখানে যে আমরা লুপের কন্ডিশনগুলো শিখেছি, যে ইনিশিয়াল ভ্যালু
কোথার থেকে শুরু হবে, কোথায় গিয়ে শেষ হবে এবং কত করে বাড়বে, ওই লজিকগুলো লিখতে হবে। তো আমরা শিখে আসছি আয়ের ভ্যালুটা শুরু হবে, আমরা এখানে লিখেই রাখি, আয়ের ভ্যালুটা শুরু হবে 0 ইন্ডেক্স থেকে এবং আয়ের এন্ডিং পয়েন্টটা হবে, আচ্ছা, আয়ের এন্ডিং পয়েন্টটা হবে লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত এবং আয়ের ভ্যালুটা চলবে আই প্লাস প্লাস করে। ওকে, এরপর যে নামক যে আমাদের একটা ভেরিয়েবল থাকবে, এটা চলবে আয়ের থেকে এক ঘর আগের থেকে ইনিশিয়াল ভ্যালুটা। তার মানে ও যদি আই ইজ ইকুয়াল 0 হয় প্রথম ইন্ডেক্স, তার মানে ওর হওয়া উচিত 0 প্লাস 1। তার মানে কি আয়ের থেকে এক ঘর বেশি, সবসময়ও এক ঘর করে সামনে থাকবে জের ভ্যালু, অর্থাৎ ইনিশিয়াল ভ্যালু কি হবে আয়ের থেকে এক ঘর সামনে। ওর কন্ডিশন লিখতে হবে। তো আমরা ওর কন্ডিশন লিখবো কি, ও চলবে কত পর্যন্ত, লাস্ট ইন্ডেক্স পর্যন্ত কিন্তু ও চলবে আই প্লাস প্লাস। আচ্ছা, এরপর ও কতটুকু করে বাড়বে, ও যে প্লাস প্লাস করে বাড়বে। তো এইটা আমাদের এখন লুপে ইমপ্লিমেন্ট করতে হবে। আর এইটা আমরা শিখে আসছি কিন্তু থিওরি থেকেই, আমরা হোয়াইট বোর্ডেই কিন্তু এই লুপের কন্ডিশনগুলো শিখে আসছি। এখন আমাদের কাজ হচ্ছে লাস্ট ইন্ডেক্সটা বের করা। তো আমি এখানে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নেই লাস্ট ইন্ডেক্স নামে, লাস্ট। আচ্ছা, লাস্ট ইন্ডেক্সটা কত হবে, দেখো এখানে যে লাস্ট ইন্ডেক্সটা হবে, আমরা যদি লুপটা 0 থেকে শুরু করি তাহলে লাস্ট ইন্ডেক্সটা হবে কিন্তু আমাদের যে অ্যারে সাইজ তার আগের ঘর পর্যন্ত। তো আমি এখানে লাস্ট ইন্ডেক্স নামক একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি লাস্ট। এখানে লাস্ট ইন্ডেক্সের ভ্যালুটা কত হবে, ধরো তুমি এখানে অ্যারে সাইজ ডিক্লেয়ার করছো 5, তার মানে লাস্ট ইন্ডেক্সটা কত হবে 4। তার মানে আমরা বলতে পারি অ্যারে সাইজ -1 হচ্ছে তার লাস্ট ইন্ডেক্স। ওকে, এখন আমরা এই লুপটা লিখে ফেলি, ফর লুপ ইন্ট আই ইকুয়াল 0 থেকে শুরু হবে, আই লেস দ্যান ইকুয়াল লাস্ট ইন্ডেক্স। এই দেখো লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত চলতে হবে, এই লুপটা কিন্তু লাস্ট ইন্ডেক্সের আগ পর্যন্ত চলতে হবে। এখানে আমি ভুল লিখছি, লাস্ট ইন্ডেক্সের এক ঘর আগ পর্যন্ত চলতে হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে লিখব লাস্ট ইন্ডেক্স থেকে এক কম। ওকে, এরপর আয়ের ভ্যালুটা এক এক করে বাড়বে, এই কন্ডিশনটা আমরা লিখলাম। এরপর আমাদের আর একটা লুপ চালাইতে হবে, যে লুপটা কাজ হচ্ছে আর একটা লুপ চালাইতে হবে, তার ইনিশিয়াল ভ্যালু হবে কত, আয়ের থেকে এক বেশি সব সময়। তার মানে আমরা ইনিট জে ইকুয়াল আই প্লাস 1 লিখলাম। এই লুপটা চলবে কত পর্যন্ত, লাস্ট ইন্ডেক্স পর্যন্ত চলবে, এরপর জে প্লাস প্লাস এক এক করে বাড়বে। এখানে যে কাজটা করছি, এখন আমরা এটাই যদি প্রিন্ট করে দেখি, দেখো প্রিন্টএফ। তো আমরা কার মানটা প্রিন্ট করব, ধরো আমরা আগে বোঝার সুবিধার্থে এখানে আমরা আয়ের ভ্যালু প্রিন্ট করি, এরপর জের ভ্যালুটাও প্রিন্ট করি। ওকে, এখানে %d নাও, এখানে %d নাও, এখানে লাইনটা শেষ করো। ওকে ওকে, কোডটাকে যদি রান করি, আচ্ছা এখানে একটা এরর দিচ্ছে। এররটার কারণ হচ্ছে এখানে দেখো স্ক্যানে নিয়েছি কিন্তু এখানে এই চিহ্নটা দিইনি আমরা, রেফারেন্স চিহ্নটা। ওকে, এখন যদি কোডটাকে তুমি রান করো তাহলে দেখতে পাবা এখানে অনেকগুলো ভ্যালু চলে আসছে। বোঝার সুবিধার্থে আমরা একটা \n দিয়ে দিই যাতে নতুন লাইনে প্রিন্ট হয়। এখানে আমরা একটা n প্রিন্ট করে দেই, এবং নতুন লাইনে প্রিন্ট হলে আমরা বুঝতে পারি। ওকে, রান কোড দেই। এখন দেখো আমরা কিন্তু বুঝতে পারবো, দেখো 5 1 5 3 5 4 5 6, এরপর একের সাথে 3। তার মানে আমরা কিন্তু এই কাজগুলো করতে পারছি, যে এই ভ্যালুগুলো আনতে পেরেছি। এখানে দেখো এখন কাজ হচ্ছে এই ভ্যালুগুলোর মধ্যে যোগ করে দেখতে হবে 9 পাওয়া যায় কিনা। আর এই 9টা স্টোর আছে কোথায়, এই যে আমরা ইকুয়াল ভ্যালু নামক যে একটা ভেরিয়েবল নিয়েছি এর মধ্যে আছে। তো আয়ের ভ্যালুর মধ্যে যে ভ্যালুটা রয়েছে এবং জে এর মধ্যে যে ভ্যালুটা রয়েছে, এই দুইটা যোগ করে কি 9 এর সমান হও কিনা। যদি তুমি হও, তুমি কিছু একটা প্রিন্ট করে দাও আমাকে। আচ্ছা, আমরা এখানে যদি এটাকে মুছে দেই এবং এখানে আমরা যদি লিখে দিই যে প্রিন্ট করলাম, ধরো প্রিন্টএফ,
বললাম যে এস, যদি এই 9টা পাওয়া যায় যোগ করে তাহলে এস প্রিন্ট করে দেবে। দেখো এস এস দুইবার চলে আসছে। কেন দুইবার আসছে? কারণ হচ্ছে দেখো 5 আর 3 যোগ করলে, সরি 5 আর 4 যোগ করলেও 9 হয়, আবার 6 আর 3 যোগ করলেও কিন্তু 9ই হচ্ছে। তো সেই ক্ষেত্রে এস লেখাটা কিন্তু দুইবার চলে আসছে। আমরা কি ইউজাররা কি এভাবে কি দুইবার মেসেজ দেবো যে হ্যাঁ আছে আছে? আমরা অবশ্য কি একবারই তাকে মেসেজ দিব যে হ্যাঁ আমরা, আমাদের কাছে যে অ্যারেটা রয়েছে তার মধ্যে 2টা এলিমেন্টকে যোগ করলে আমরা 9 পাই, সেটা আমি একবারই পাই আর দুইবারই পাই, তিনবারই পাই। আমরা ইউজারকে জানাবো একবারই। তো ইউজারকে যেহেতু জানাবো একবারই, তার মানে ওই কাজটা আমাদের করতে হবে কি লুপের বাইরে। তো এই লুপের বাইরে যেহেতু আমাদের এই জানানোটা লাগবে, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লুপের মধ্যে আর প্রিন্ট লিখতে পারবো না। তাহলে আমরা এটা কিভাবে জানাবো তাকে? যদি প্রিন্ট ভিতরে না লিখতে পারি তাহলে তো আর আমরা এখানে কিছু বলতে পারবো না। আর লুপের মধ্যে যখনই লিখে দেবো ওটা কিন্তু যতবার পাবে ততবারই প্রিন্ট হবে। আমরা যে লুপের মধ্যে পেয়েছি এইটা বোঝানোর জন্য আমরা নতুন একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব, যাকে আমরা বলি কি একটা ফ্ল্যাগ নেই। এটার কাজ হচ্ছে পেয়েছি কিনা এটাকে ট্র্যাক রাখা। তো আমরা আর একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, যার মধ্যে ফ্ল্যাগ নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম। তার মধ্যে ইনিশিয়াল ভ্যালু আমরা 0 রেখে দিলাম। এই 0 অর্থ কি ফলস ভ্যালু, অন রাখা অর্থ কি ট্রু ভ্যালু। তো আমরা ফ্ল্যাগ এর মান 0 রাখার অর্থ হচ্ছে আমরা ওকে বলে দিছি যে আমরা, আমাদের কাছে নাই, শুরুতেই বলে দিছি কি নাই। এখন যদি এই কন্ডিশন মতে সত্য হয় তাহলে আমরা এখানে কি করব, ফ্ল্যাগের ভ্যালু অন করে দেব। ব্যাপারটা কেমন হলো? ধরো আমরা শুরুতে বলছি যে আমাদের কাছে নাই, এলিমেন্টের মধ্যে 2টা ভ্যালু যোগ করলে কখনোই 9 পাবো না, আমরা এটা শুরুতে বলে দিলাম যে আমাদের কাছে নাই। কিন্তু এখান থেকে আমরা দেখেছি যোগ টোগ করে যে হ্যাঁ আমাদের কাছে তো পাই আমরা, তখন আমরা ফ্ল্যাগের ভ্যালু কি অন করে দিছি। তার মানে এখন কি, এখন আমাদের কাছে বলে দিছে কি যদি এটা এই কন্ডিশনটা কখনো সত্য হয়ে যায় তাহলে ফ্ল্যাগের ভ্যালু অন হয়ে যাবে। এখন আমরা লুপের বাইরে এসে এভাবে ডিক্লেয়ার করতে পারি, ইফ ফ্ল্যাগের যে মানটা সেটা যদি তুমি 1 পাও তাহলে অবশ্যই কি আমাদের কাছে আছে। আর যদি ফ্ল্যাগের ভ্যালুটা মানটা আমরা যে 0 রেখে দিয়েছিলাম সেই 0ই থেকে যায়, তাহলে আমাদের কাছে কি এই যে যে অ্যারেটা আছে তার 2টা এলিমেন্ট যোগ করলে কখনো আমরা 9 পাইনি। এটা দেখো তো বুঝতে পারছো কিনা? অবশ্যই বুঝতে পারছো যে আমরা এই ফ্ল্যাগ দিয়ে ওকে ডিক্লেয়ার করতেছি যে শুরুতে আমাদের কাছে কিছুই নাই, যে অর্থাৎ আমাদের কাছে 2টা এলিমেন্টকে যোগ করলে আমরা 9 পাবো না, এটা আমরা শুরুতে বলে রাখছি। এরপরে কোনো এক সময় পাইছি, তখন ফ্ল্যাগের ভ্যালুটা অন করে দিছি। আচ্ছা ফ্ল্যাগের ভ্যালু যখন অন পাইছি তার মানে কি এখানে আমরা অর্থ কি পাওয়ার পরেই তো আমরা ফ্ল্যাগের ভ্যালুটা অন করছি, সেক্ষেত্রে আমরা এখানে পেয়েছি। তো যখনই পেয়েছি তখনই ফ্ল্যাগের ভ্যালু অন, তার মানে এখান থেকে এই যে দেখো ফ্ল্যাগের ভ্যালু যখন সে অন পাবে তখন সে পেয়েছি। আর যদি না পাই, ফ্ল্যাগের ভ্যালুটা যদি পরিবর্তনই না হয়, এই অন না আসে, তার মানে কি 0 আছে, 0 মানে কি আমাদের কাছে নাই, এখানে নো। এখন যদি তুমি কোডটাকে রান করো তাহলে দেখো একবারই তোমার আউটপুট দিচ্ছে। শিফট দিয়ে এখানে তুমি, আচ্ছা এটা মুছে দিলাম, এখন দেখো তোমাকে একবারে আউটপুট দিচ্ছে। তো আমরা এইভাবে যখন কোনো একটা লুপের মধ্যে কাজ করব এবং সেই লুপের মধ্যে যদি আমাদের একাধিকবার ইউজারকে জানাইতে হয়, এটা কিন্তু হ্যাসেল, বা এটা তো আমরা চাই না। আমরা চাই যে ইউজারকে একবারই মেসেজ দিতে। যেহেতু লুপের মধ্যে এই কাজগুলো করলে আমাদের মেসেজটা বারবার চলে যায়, সেই ক্ষেত্রে আমরা কি করব, ইউজারকে একবার জানানোর জন্য আমরা একটা ফ্ল্যাগ রাখতে পারি যার ভ্যালুটা আমরা ট্রু ফলস আকারে রাখতে পারি, এবং লুপের মধ্যে আমরা তার ভ্যালুটাকে জাস্ট চেঞ্জ করে দেবো। চেঞ্জ করে দেওয়ার অর্থ কি, তুমি যদি পাও তার মানে ফ্ল্যাগের ভ্যালু তখনই তো পরিবর্তন হয়েছে, আর তুমি যদি না পাও তাহলে তো আর ফ্ল্যাগের ভ্যালু পরিবর্তন হয় নাই। তো যেহেতু ফ্ল্যাগের ভ্যালু পরিবর্তন না হয় তাহলে তোমার এটা করবে, আর যদি ফ্ল্যাগের ভ্যালু পরিবর্তন হয়ে যায় তার মানে এটা করবে। এটাই দেখো, সেক্ষেত্রে মেসেজ কিন্তু তার একবারই যাবে। তো আমরা এটা শিখে গিয়েছি।